সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। পটুয়াখালীর কলাপাড়ার দানখালী ইউনিয়নের পেদারহাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে। সকালে পেদারহাট বাজার এলাকা থেকে লন্দা গ্রামের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে পেদারহাট বাজার থেকে স্বল্প মূল্যে চাল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদীর তারাকুপি মোহাম্মদ আলীর ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মহাসড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় 1 কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেনের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন। রাস্তায় বেড়া দেয়াকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এলেম মাঝি ও তার ভাইদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যা 7টার দিকে রাস্তায় গাছের কাটা দিয়ে বেড়া দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের হামেদ বয়াতি ও সামাদ বয়াতির কথা কাটাকাটি হয় এলেমা মাঝি ও তার ভাইদের সাথে। এক পর্যায়ে এলেম মাঝি, কারিম মাঝি ও রহিম মাঝির নেতৃত্বে 40 থেকে 50 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামেদ বয়াতির বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা তার বসতবাড়ি ভাঙচুর করে ও ঘরে থাকা অর্থ ও স্বর্ণালংকার লুট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ শওকত আলীর পক্ষে তার ভাই হাশেম আলী। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, ফরহাদ পারভেজ, হাসান চৌধুরী ও আবুল হাশেম সহ আর অনেকে। লিখিত বক্তব্যে তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে প্রবেশ করে স্থাপনা করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। চট্টগ্রামের লোহাগাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করে হত্যার হুমকি দেয় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আফিয়া ওয়াসিম জুসি। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, এলাকার প্রভাবশালী একটি পরিবার প্রতিনিয়ত তার পরিবারের লোকজনকে মারধর করে। এই ঘটনায় এলাকার গণ্যমান্যরা মীমাংসার চেষ্টা করলেও প্রভাবশালী প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার পায়তারা করে। এর প্রতিবাদ করায় তারা হামলাও চালায়। ময়মনসিংহের ভালুকায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে পথ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাটাজোর বাজারে অনুষ্ঠিত পথসভায় ইউপি সদস্য ইয়াসিন তালুকদারের নেতৃত্বে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান তালুকদার, হুমায়ুন। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় কাছিনা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রকুনুজ্জামান জাপান এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ আরও অনেকে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, কলেজ ছাত্রদলের সভাপতি SM জুবায়ের, সাধারণ সম্পাদক মীর হাবিব সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রামের ফটিকছড়িতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মাইজ ভান্ডার দরবার শরীফের আওলাদগণদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি BSPর চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী। এতে বক্তব্য রাখেন সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজ ভান্ডারী, সৈয়দ মিশকাতুন নূর মাইজ ভান্ডারী সহ আর অনেকেই।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। বেলা 11টায় ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন নিহত জাহিদুলের মামা নূর মোহাম্মদ, দিল মোহাম্মদ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল নেতা হৃদয়, তৌহিদ তামিম, শাকিল সহ আর অনেকেই। বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির বৃহত্তর রাজশাহী জেলা শাখার উদ্যোগে 7 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও মানববন্ধন করা হয়েছে। সকালে রাজশাহী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার টেকনিশিয়ানরা অংশ নেন। এই সময় তারা চাকরি স্থায়ীকরণ, বকেয়া ভাতা পরিশোধ, ন্যায্য সম্মানী সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা সহ 7 দফা দাবি তুলে ধরেন। শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব কেদারপুর গ্রামে বাড়িঘরে ডাকাতির কাল্পনিক ঘটনা সাজে প্রবাসী সোহাগ ব্যাপারী সহ 4 জনকে আসামি করে হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে। প্রবাসের থেকে ডাকাতি করার বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, গত 16 মার্চ একটি হাঁস পেটানোকে কেন্দ্র করে তারাবি নামাজের পরে আক্কাস শেখ ও আনসুর আলী শেখ তার লোকজন দিয়ে স্থানীয় হুমায়ুন শেখ ও ইমরান শেখের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় তাদের। পরে এলাকার হামলাকারীদের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা রুজু হয়। আমার সাথে কামাল শেখের সাথে কথা কাটাকাটি, ইফতারের আজান দিচ্ছে, যার যার মতো বাসা চলে গেছে। আমিও দোকান ঘাটা গেছি। তো দোকান ঘাটা থেকে আসার সময় ওরা আর কি আমাকে রাতের অন্ধকারে আতর্কিত হামলা। আমার চাচতো ভাই একজন ফোন দিল যে তোর ভাইয়ের সাথে কার সাথে জানি গঞ্জাম হয়েছে, একটু বাড়িতে আয়। তো বাড়িতে আসবো বলতে ওই যে দোকান ঘাটেই আর কি গঞ্জাম। তো দোকানের দিকে গেছি, পরে হঠাৎই আর কি আমার উপরও হামলা। তো যাই দেখছি তার বউ, আনসুর বউ আর আনসুর বোন মিলে হাড়ি পাতিল নামাইয়া বিছাইয়া তারপর অস্ত্রপাতি সব উঠানে মানে মাঝ ঝেলে তাদের রুমের মাঝখানে ফালাইয়া তারা ভিডিও করতেছে। তাদের ড্রেসিং টেবিল তারা নিজেরা ভাঙা আয়না তছনছ করতেছে। এগুলো আমরা নিজের চোখে দেখছি। আমার নামে মিথ্যা অপচার দিয়া তার থেকে লুটপাটের কেস দিয়া সাজাইয়া ফেসবুকে সাইরা আমাকে অপমান অপদস্থ করতেছে। মাদারীপুরে মানব পাচার সম্রাট আলমগীর খাঁর খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে 4টি পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, কপালিকান্দি গ্রামের মানব পাচারকারী আলমগীর খাঁ ইতালি নেয়ার কথা বলে 4 জনের কাছ থেকে 68 লাখ টাকা নেয়, কিন্তু ইতালি না পাঠিয়ে 7 মাস আগে তাদের দুবাই পাঠানো হয়। পরে 15 দিন পর নেওয়া হয় লিবিয়া, সেখানে তাদের বিক্রি করা হয় মাফিয়াদের কাছে। মাফিয়া চক্র এই 4 জনের কাছ থেকে 24 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং নির্যাতন চালায়। এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। খেতবাড়ি আসলে সব বেচে চালাইছে, ঘরবাড়ি যা আসলে সব বেচে পালাইছে। মানে আমাদের প্রলোভন দেখিয়ে যে মিথ্যা আশ্বাস দেখিয়ে ইটালি নিয়ে যাওয়ার কথা বইলা আপনার 17 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে। লিবিয়া জিকেল নিয়ে বেচে পালাইছে। তারপর আমার তো অনেক টর্চার করছে, হাত পায়ে বান্ধে, পরে অনেক মারছে, খাওয়া দাওয়ার কষ্ট দিছে। বিক্রি করার পরে তখন বিক্রি মাফিয়া ধরছে, ধরার পরে ভিডিও কলে ফোন দিয়ে আমাকে দিয়ে টাকা দিবি না লগমারি হলাম। লিবিয়া নিচে পারি পোলাপান ধরা খাওয়াই দিছে, মাফিয়া দিয়ে ধরা খাওয়াইয়া এরপরে সে 35 লাখ টাকা নিছে আমার কাছে। খুলনায় বাস ড্রাইভারকে মারপিটের ঘটনায় পূর্ব রূপসা বাস স্ট্যান্ড থেকে বাস মিনিবাস বন্ধ করে আন্দোলন করেন শ্রমিকরা। সকাল 7:30 থেকে দুপুর পর্যন্ত এই ধর্মঘট চলে। বাস শ্রমিকদের দাবি, মাহিন্দ্রা শ্রমিকদের অব্যাহত হামলা ও সকল 3 হুইলার চলাচল বন্ধ করতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। তবে বেলা 12:15টায় ফকিরহাট ও রূপসা থানা এবং সেনাবাহিনীর সমন্বয়ে মাহেন্দ্র চলাচল বন্ধ এবং বাচ্চুর ওপর হামলার ঘটনা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর বাস চলাচল আবারও শুরু হয়। শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর গ্রামে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে সীমানা দেয়াল ভেঙে বসতবাড়ি দখল চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনা ভুক্তভোগী শামসুন্নাহার বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে চন্দ্রপুর গ্রামের আজিজ শিকদার ও হাবিব শিকদারের সাথে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। অথচ আজিজ শিকদার ও তার লোকজন রাতে জোরপূর্বক ভেকু দিয়ে বসতবাড়ির বাউন্ডারি ভেঙে দখলে নেয়ার চেষ্টা করেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার সহ সকল
আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ ও বিজেপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান হোসেন সহ কয়েকশো নারী পুরুষ অংশ নেয়। বাগেরহাটে একই সাথে চিংড়ি চাষ ও ধানের আবাদ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন স্থানীয় অনেক বেকার যুবক। চলতি মৌসুমে ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাসি। জেলার আতাইকাঠি, কাজলচক, রুহুলঘের, মনিরঘের লাকায় বিস্তীর্ণ মাঠ ভরে গেছে সোনালী ধানে। অন্যদিকে বাগদা, গলদা আর হরিণী চিংড়ি চাষ করেছেন তারা। তবে সরকারি সহযোগিতা পেলে ধান আবাদের পাশাপাশি বাড়বে চিংড়ি চাষ। কুয়াকাটা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত কচ্ছপখালী খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, পৌর জামায়াত ইসলামের আমির মাওলানা শহীদুল ইসলাম সহ আর অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির বিলাইছড়ি ফারুয়ার গ্রামবাসীর চাষাবাদ নিশ্চিতে জিয়াউর রহমানের বাস্তবায়িত গণিখালটি দীর্ঘ ৪৫ বছর পর আবারও খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নের গণিখাল কাটা কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ আর অনেকেই। কুড়িগ্রামের রৌমারীতে সংস্কার ও সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। কাঠ ঘর ও বাঁশের চাটাই দিয়ে নির্মিত ঘরটির অবস্থান জেলার রৌমারীতে। শুধু চারপাশে কাচের দেয়াল তৈরি করেই শেষ হয়েছে সংরক্ষণের কাজ। তালাবদ্ধ থাকায় ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে পারছে না নতুন প্রজন্ম। রৌমারীতে স্বাধীন বাংলার প্রথম পোস্ট অফিস 1966 সালে নির্মাণ করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার জিয়াউর রহমান পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন করেন। পোস্ট অফিসটি ভেঙে নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকারের কাছে জোর দাবি করতেছি যে ওই বাংলাদেশের প্রথম পোস্ট অফিসটি জাদুঘরে রূপান্তরিত করার জন্য। জীর্ণশীর্ণ অবস্থায় আছে, এটা যদি জাদুঘরে রূপান্তর করা হতো, বাংলাদেশের প্রথম পোস্ট অফিস, তারা এটা জানতে পারতো। পোস্ট অফিস সহ আরও যে সকল স্থাপনা রয়েছে তাদের যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমি সরজীবনে দেখে যে ব্যবস্থা নেওয়া আমি সেই ব্যবস্থা নেব। জাদুঘর রূপান্তর করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেটি আমাদের কাছে এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। বুঝিয়ে দিলে সেখানে সমস্ত দ্রব্যাদি সংরক্ষণ করা হবে। লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত চট্টগ্রাম ফটিকছড়ি সীমান্তবর্তী বাইন্নাছড়া মানিকপুর উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহসভাপতি রশিদ উদ্দিন চৌধুরী কাতেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেন্টু কুমার বড়ুয়া, মেজর মাহির মাহবুব ও ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ সহ আর অনেকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।